রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হওয়ার প্রয়োজন রয়েছে। আমরা মনে করি এই রমজানের শিক্ষা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ হতে সহযোগিতা করবে, রাজনীতিকে পরিচালিত হতে সহযোগিতা করবে। আমলে আছে ডেফিনেটলি সেটা সমাধান করার ক্ষেত্রে কোনো কার্পণ্য থাকবে না, অগ্রাধিকারের ভিত্তিতে এগুলি আমি সমাধান করবো ইনশাআল্লাহ। আমাদের প্রতি একটা গুরু দায়িত্ব দিয়েছে এদেশের জনগণ, রাষ্ট্র ব্যবস্থাপনার সুযোগ দিয়েছে, নির্বাচনে ব্রুট মেজরিটি দিয়েছে। এই রাষ্ট্র ব্যবস্থাপনা যদি আমাদেরকে সফল হতে হয়, জনবান্ধব করতে হয়, রাজনীতিকে যদি জনকল্যাণের করতে হয়, তবে আমাদের কিন্তু বেশ কিছু জায়গায় পরিবর্তনের প্রয়োজন আছে। যে রাজনীতি বিদ্যমান আছে তার আচরণগত অথবা অনুশীলনগত পরিবর্তন দরকার, এবং আমি বিশ্বাস করি ছাত্র দলের ছেলেদের মধ্যে দিয়ে সেটা প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে ঢাকা কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ, এখান থেকে অনেক জাতীয় নেতা গ্রুমিং হয়েছে এবং তারা আজকে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছে। এ প্রজন্মের এখনকার যারা শিক্ষার্থী, যারা ছাত্র দলের সাথে যুক্ত অথবা ছাত্র দলের সাথে যুক্ত না, এমন মেধাবী ছাত্র যারা আছেন, তারা কিন্তু দেশমাতৃটাকে ধারণ করবেন। রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হওয়ার প্রয়োজন রয়েছে, রাষ্ট্রকে ধারণ করার প্রয়োজন রয়েছে। নিজের অবস্থান এবং পাল্লা ভারী করার চেষ্টা না করে দলকে জনগণের সামনে আমরা রিপ্রেজেন্ট করি, দলের পক্ষে জনমত গঠন করি, যে অঙ্গীকার নিয়ে বা যে ইস্তেহার নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, সেই জন আকাঙ্ক্ষা যেন প্রতিষ্ঠিত করি, এবং সেটা করতে গিয়ে ছাত্রদের দায়িত্ব রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা যেন ভুলে না যাই এই দায়িত্বটি শুধুমাত্র সরকারের, আমরা যেন সেভাবে না মনে করি দলের, সরকারের, দলের শুভানুধ্যায়ী, সর্বোপরি জনগণের। আপনারা যারা ছাত্র নেতা, তারা নিশ্চয়ই আপনাদের নেতা কর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ ছাত্রদের পাশে থেকে তাদেরকে আরো বেশি শানিত করবেন, আরো বেশি নিবেদিত করবেন বৃহত্তর স্বার্থে, জাতীয় স্বার্থে। আমি যদি মনে করছি যে ঢাকা কলেজ নিশ্চয়ই সেখানে একটা দৃষ্টান্ত স্থাপন করবে, তবেই আমাদের রাজনীতি সার্থক হবে, তবেই এই ঢাকা কলেজের ঐতিহ্য সমুন্নত থাকবে, তবেই এই ইফতার পার্টির আয়োজন সফল হবে। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমরা মনে করি এই রমজানের শিক্ষা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ হতে সহযোগিতা করবে, রাজনীতিকে পরিচালিত হতে সহযোগিতা করবে। সেটি যদি হয়, নিশ্চয়ই বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশ ভালো থাকলে আপনি আমি ভালো থাকবো, আমাদের দল মানুষের মননে থাকবে, মানুষের ভালোবাসায় থাকবে। এই অঙ্গীকার আমরা করতে চাই, যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছেন 18 কোটি মানুষের কাছে। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।